বর্তমানে আমরা ক্ষমতা আসার পর স্বাস্থ্য খাতকে নিয়মিত করার লক্ষ্যে সবার জন্য সুস্বাস্থ্য এবং সবার ঘরে চিকিৎসা সেবা পৌঁছানোর লক্ষ্যে আমরা রুটিন ওয়ার্ক হিসেবে প্রত্যেক সপ্তাহে আমরা কেউ না কেউ আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শনে যাই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখার জন্য, ডাক্তার এবং নার্স বা অন্যান্য স্টাফদের নিয়মানুবর্তিতা দেখার জন্য, চিকিৎসার মান দেখার জন্য, দালালদের দৌরাত্ম্য কতটুকু সেগুলি দেখে বন্ধ করার জন্য আমাদের রুটিন জব আমরা যাচ্ছি। সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ওনার উপদেশ অনুযায়ী আমরা সারা বাংলাদেশের কোনো না কোনো জায়গায় প্রতিদিন আমাদের টিম এভাবে আমরা দেখে যাচ্ছি। আজকে এখানে আসছি আমি মিজেলসে আক্রান্ত রোগীদের দেখার জন্য, আরও কোনো কিছু চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন আছে কি না সেটা জানার জন্য, পরিচ্ছন্নতা দেখার জন্য আজকে মূলত আসার উদ্দেশ্য। মন্ত্রী সাহেব, একটা প্রশ্ন হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি শিশু ওয়ার্ডে বেশ গরম এবং এখানে ফ্যানের সংখ্যাও কম, আশপাশে খোলা, পাশে বাস স্ট্যান্ড, এখানে কি এসির ব্যবস্থা করা সম্ভব কিনা? দেখেন, এসির ব্যাপারটা মাত্র আনলেন, আমি ঘুরে এসেছি, আমি কিন্তু ভালো পরিশ্রম করেছি, আপনারা দেখছেন, হেঁটে হেঁটে দেখেছি। আমার কাছে ওয়ার্ডগুলির ভিতরে খুব গরম অনুভূত হয়। ইটস টোটাল স্পেসিয়াস প্লেস, ভেন্টিলেশনেরও সিস্টেম আছে, ফ্যান আছে না, ফ্যানও আছে। আর মিজেলস তো আপনারা জানেন, এখন শুধু মিজেলস কিন্তু না, কালকেও কিন্তু আপনারা আজকে দেখলাম টিভিতে আমাদের দেশের বরেণ্য বড় বড় বক্ষবিধি স্পেশালিস্ট, তারপর পেডিয়াট্রিক ডাক্তাররা একটা সংবাদ সম্মেলন করেছেন এবং ওনারা বলেছেন যে হামের চেয়ে বেশি এখন নিউমোনিয়া চলছে। এই নিউমোনিয়াটা কিন্তু করোনার আগেও দেখা দিয়েছিল নিউমোনিয়াটা। তো পুষ্টির অভাব একটা কারণ, এখানে নিউমোনিয়া রোগী আছে, এদেরকে যদি বেশি ঠান্ডা দেওয়া হয় তাহলে ব্রঙ্কিয়াল এফেক্টটা আরও বেশি খারাপ হয়ে যাবে। কাজে একটা ডাক্তারদের মতো যতটুকু দরকার ততটুকু রাখা। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড অনেক স্পেসিয়াস, ভেন্টিলেটর, বা যদি খুব প্রয়োজন পড়ে, খুব বেশি হিট হয়ে যায় দেশে, আমরা ডেজার্ট কুলার দেওয়ার ব্যবস্থা করবো পরে ইনশাল্লাহ। মন্ত্রী, এটা বিশেষত হাসপাতাল করা হয়েছে, এখানে প্রায় 1052টা সিট আছে, 632টা সিট এখানে ফাঁকা আছে, কিন্তু পাশেই একটি হাসপাতাল আছে, সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেখানে রোগীরা একদম ফ্লোরে শুয়ে ধুলা ময়লা অনিরাপদ পরিবেশে চিকিৎসা নিচ্ছে। এখানে ভর্তি নিচ্ছে না 1 বছর বয়স হয়নি বলে, এখানে 632টা সিট ফাঁকা আছে তা সত্ত্বেও। এটা আপনি যেটা রিপোর্টটা বলেন এটা সঠিক না। এখানে আমি 3 মাসের বেবিও পেয়েছি, 3 মাসের বেবি পেয়েছি, 6 মাসের নিচের বেবি পেয়েছি। এখানে আমাদের 475 জন রোগী আছে। ইন কেস অফ নেসেসিটি যদি হয়, আমাদের স্পেস আছে, বেডও উনি রেডি করেছেন, আমরা আরও বেড বাড়াবো। তবে সংক্রামক ব্যাধি হাসপাতাল আপনি যেটা বলছেন আমি খোঁজ করবো আজকে, যদি ওইরকম কিছু হয়ে থাকে আমরা বিভিন্ন হাসপাতালে ডিস্ট্রিবিউট করে দেবো।